হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে স্নেহাশিস গায়েন, আর আপনারা দেখছেন লার্ন টু মেক সাকসেস। বন্ধুরা, আপনাদের জন্য একটি বায়োলজির নতুন সিরিজ নিয়ে এলাম, যে সিরিজটাতে প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আমি আলোচনা করব, এবং এই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কম্পারেটিভ এক্সামগুলোতে এসেছে, এবং সামনের পরীক্ষাগুলো যেমন ডব্লিউবিসিএস, এনটিপিসি, রেলের গ্রুপ ডি, এছাড়া অন্যান্য সেন্ট্রাল এবং রাজ্যের পিএসসি এবং পুলিশ কনস্টেবলের বিভিন্ন পরীক্ষাতে আসার চান্স খুবই বেশি। তাই বলছি বন্ধুরা, ভিডিওটি একটিও না কেটে পুরোটা দেখুন। অনেক কিছু এখানে নতুন হয়তো জানতে পারবেন, হয়তো বা পুরনো কিছু প্র্যাকটিস হয়ে যাবে। তো যারা দেখছেন অবশ্যই লাইক করে দেবেন, এবং পুরো নতুন বন্ধুদের যে বলছি, আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটিতে, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। তো শুরু করছি আজকের সালোক সংশ্লেষ দিয়ে। প্রথম কোশ্চেন, ক্লোরোফিল পাতার কোন কোষে থাকে? ক্লোরোফিল থাকে পাতার মেসোফিল কোষে। আমরা প্রত্যেকেই জানি পাতা গাছ সালোক সংশ্লেষকারী অঙ্গ হিসেবে, প্রধান অঙ্গ হিসেবে পাতাকে ইউজ করে, কারণ পাতার মধ্যে সবচেয়ে বেশি সবুজ অংশ থাকে, অর্থাৎ সবুজ অংশেই ক্লোরোফিল থাকা সম্ভব। আর ক্লোরোফিলের কোথায় থাকে না, পাতার মেসোফিল কোষে থাকে। ঠিক আছে। সালোক সংশ্লেষের এক প্রকার কি বিপাক? এখানে বিপাক সম্পর্কে আমি বলি। বিপাক প্রধানত দুই প্রকার হয়: উপচিতি বিপাক এবং অপচিতি বিপাক। উপচিতি বিপাক কোনটিকে বলবো আমরা? যে বিপাক ক্রিয়ায়, অর্থাৎ যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় প্রাণীদেহের কিংবা জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাকে বলা হবে উপচিতি বিপাক। এবং যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় প্রাণীদেহের শুষ্ক ওজন হ্রাস পাবে, তাকে বলা হবে অপচিতি বিপাক। যেহেতু সালোক সংশ্লেষের ফলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু জলের মাধ্যমে, এবং সূর্যের আলো এবং গাছে থাকা ক্লোরোফিলের সাহায্যে আমাদের গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, এবং সেই গ্লুকোজ গাছ ব্যবহার করে তার দৈহিক বৃদ্ধি ঘটাচ্ছে। সো এটিকে আমরা উপচিতি বিভাগ বলবো। সালোক 3 নম্বর, 3 নম্বর আমরা দেখব সালোক সংশ্লেষে কি উৎপন্ন হয়। সালোক সংশ্লেষে আমাদের মেনলি যে উৎপন্ন হয় সেটি হলো গ্লুকোজ। সাইড প্রোডাক্ট হিসেবে কী কী উৎপন্ন হয় আমাদের? অক্সিজেন এবং হালকা পরিমাণ জল উৎপন্ন হয়। ঠিক আছে। 4 নম্বর আমাদের কি আছে? 4 নম্বর আছে আমাদের কি গ্রহণ করে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আমরা জানি সূর্যের আলো গাছের সবুজ অংশে, অর্থাৎ ক্লোরোফিল যুক্ত কোষে পড়লে সেখানে আমাদের সালোক সংশ্লেষ হয়। এবং এই আলোর মধ্যে কি থাকে? আলোর মধ্যে এক প্রকার ফোটন কণা থাকে, যেগুলো ক্লোরোফিল অণুকে উত্তেজিত ও তেজময় করে তুলে সেগুলোকে খাদ্য উৎপন্ন করতে সাহায্য করে। সেটি হলো আমাদের ফোটন কণা। ঠিক আছে। 5 নম্বর আমাদের সালোক সংশ্লেষের অপর নাম কি? যেহেতু সালোক সংশ্লেষ আমি আগেই বলেছি 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু জল এবং মিশিয়ে যে আমাদের গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ C6H12O6 উৎপন্ন হচ্ছে, এখানে C6 অর্থাৎ 6 অণু কার্বন ডাইঅক্সাইড আমাদের গ্লুকোজের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এটি একটি, এখানে কার্বনটা আমাদের গ্লুকোজে কনভার্ট করছে। সেই জন্যই এটি একটি অঙ্গার উত্তীকরণ, অর্থাৎ কার্বন, অঙ্গার মানে কার্বন, সো কার্বন বা কার্বন অ্যাসিমিলেশন বা অঙ্গার উত্তীকরণ প্রক্রিয়া বলা হবে। ঠিক আছে। কোন বিজ্ঞানী সালোক সংশ্লেষ শব্দটি প্রথম প্রচলন করেন? বিজ্ঞানী বার্নেস এই সালোক সংশ্লেষ
শব্দটি প্রথম প্রচলন করেন। সালোক সংশ্লেষ শব্দটি দুটি শব্দের সমন্বয়ে সৃষ্টি হয়েছে। এক হচ্ছে ফটোস আর এক হচ্ছে সিনথেসিস। ফটোস কথার মানে হচ্ছে আলো এবং সিনথেসিস কথার মানে হলো সংশ্লেষ, অর্থাৎ আলোক সংশ্লেষ। তো সেটা থেকে আমাদের এসছে সালোক সংশ্লেষ। ঠিক আছে, 7 নম্বর আমরা দেখে নেব কি আছে। সালোক সংশ্লেষের উপর প্রথম পরীক্ষা করেন কোন বিজ্ঞানী? সালোক সংশ্লেষের উপরে প্রথম পরীক্ষা করেন বিজ্ঞানী ভ্যান হেলমন্ট। ঠিক আছে, তিনি একটি বড় টাইপের 200 পাউন্ডের একটি গাছ নিয়ে তার মধ্যে গাছটিকে সূর্যের আলোতে রেখে দেওয়ার পরে তিনি কিছুদিন পরে লক্ষ্য করেন যে গাছটির শুষ্ক ওজন বৃদ্ধি পেয়েছে। এই গাছটি শুষ্ক ওজন কীভাবে বৃদ্ধি পেয়েছে না, ওই আলোতে রাখার ফলে সালোক সংশ্লেষ ফলেই হয়তো বৃদ্ধি পেয়েছে, সেটিকে তিনি প্রথম প্রমাণ করেন। ঠিক আছে, বিজ্ঞানী ভন হেলমন্ট। বায়ুর গ্যাস যে সালোক সংশ্লেষে অংশগ্রহণ করেন তা প্রমাণ করেন কোন বিজ্ঞানী? বায়ুর গ্যাস বা যে সালোক সংশ্লেষে অংশগ্রহণ করেন তা প্রমাণ করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী জোসেফ প্রিস্টলে। তিনি ছোটবেলায় হয়তো আপনারা দেখবেন পড়েছেন যে একটি ইঁদুরকে একটি বিকার উল্টে তার মধ্যে রেখে দিলে সেটি কিছুক্ষণ পরে মারা যায়, এবং কিন্তু যদি ওই ইঁদুরটির সঙ্গে একটি চারা গাছের টব একসঙ্গে বিকারটির মধ্যে রাখা হয় তাহলে কিন্তু এই ইঁদুরটি মরে না। অর্থাৎ এর থেকে প্রমাণ তিনি করেছিলেন যে ইঁদুরটি যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে সেই কার্বন ডাইঅক্সাইডটা গাছ গ্রহণ করে তার খাদ্য তৈরি করছে এবং তার পরিবর্তে সে অক্সিজেন ত্যাগ করছে। তিনি এটি প্রথম প্রমাণ করেন। ঠিক আছে, বিজ্ঞানী জোসেফ প্রিস্টলে। কোন বিজ্ঞানী প্রমাণ করেন যে সালোক সংশ্লেষের সময় গাছ কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করেন? এখানে এখানে যেটি জ্যা স্নেবিয়ের তিনি প্রমাণ করেন যে গাছ সালোক সংশ্লেষের সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করেন। ঠিক আছে, সালোক সংশ্লেষে সক্ষম এককোষী প্রাণী হলো উইগলিনা, ক্রাইসামিবা অ্যান্ড ক্রাইসামিবা। ঠিক আছে, এই দুটি প্রাণী কিন্তু বরাবরই যে কোনো পরীক্ষাতে আসে। এর মধ্যে যে কোনো একটি দিয়ে বলা হয় এটি সালোক সংশ্লেষ করতে সক্ষম, অক্ষম বা সালোক সংশ্লেষ উপরের কোনোটিই না, উপরে সবগুলি সঠিক। এরকম ধরনের কোশ্চেন বন্ধুরা আপনাদেরকে কনফিউজ করার জন্য দেওয়া থাকে পরীক্ষার কোশ্চেনগুলোতে, এবং অনেক সরকারি এক্সামের পরীক্ষাতে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল এবং সেন্ট্রালের পরীক্ষাতে আমি দেখেছি এরকম ধরনের কোশ্চেন। কোন ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ ঘটাতে সক্ষম? এখানে আনসার হচ্ছে রোডোস্পাইরিলাম ও রোডোসিউডোমোনাস। ঠিক আছে, এই দুটি ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ ঘটাতে সক্ষম। ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ ঘটায় সেখানে জলের পরিবর্তে, যেমন এখানে গাছের জল কি দ্বারা সালোক সংশ্লেষ ঘটায়? কার্বন ডাইঅক্সাইড, জল এবং সূর্যের আলো আর ক্লোরোফিলের দ্বারা উত্তেজিত হয়ে ক্লোরোফিলের সাহায্যে সালোক সংশ্লেষ ঘটায়। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেটি হয় জলের পরিবর্তে H2S থাকে, হাইড্রোজেন সালফাইড থাকে। ঠিক আছে, আর যেখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল ইলেকট্রন ডোনারের কাজ করে সেই কাজটি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হাইড্রোজেন সালফাইড করে ইলেকট্রন ডোনারের কাজ। ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে পাতার মেসোভিল কলার কোষে। পাতার মেসোভিল কলার কোষে ক্লোরোপ্লাস্ট
থাকে। গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে? ক্লোরোপ্লাস্টের ভিতরে। এবার কোশ্চেন করি, ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে? ক্লোরোপ্লাস্ট থেকে কোথায়? মেসোফিল কলার কোষগুলিতেই ক্লোরোপ্লাস্ট থাকে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের ভিতরে গ্রানা এবং স্ট্রোমা থাকে। গ্রানার মধ্যে হয় আলোক বিক্রিয়া অর্থাৎ হিল বিক্রিয়া, আর স্টোমাক মধ্যে হয় অন্ধকার বিক্রিয়া। ঠিক আছে, সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ক্লোরোপ্লাস্টের কোন অঞ্চল হয়? গ্রানা, আমি একটু আগেই বলে দিয়েছি গ্রানা। অন্ধকার বিক্রিয়া কোন অঞ্চল হয়? স্ট্রোমা। ক্লোরোপ্লাস্ট মধ্যস্থ কোয়ান্টোজীবের মধ্যে কয়টি ক্লোরোফিল অণু সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি স্বাধীনভাবে ঘটাতে পারে? এই কোশ্চেনটাতে এই কোয়ান্টোজীবের মধ্যে 250টি ক্লোরোফিল অণু এককভাবে মানে একটি ইউনিট তৈরি করে একটি সালোক সংশ্লেষ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে সক্ষম। আর এই 250টিকে একটি ইউনিট বলা হবে সালোক সংশ্লেষ। আর এটাকেই এই 250টি ক্লোরোফিল অণু কোয়ান্টোজীবের মধ্যে থাকলে বলা হবে এক ইউনিট ক্লোরোফিল, যেটি স্বাধীনভাবে একটি সালোক সংশ্লেষ প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করতে পারবে। ঠিক আছে, সালোক সংশ্লেষকারী এর একক কি? এর একক আমি একটু আগেই বলেছি কোয়ান্টোজোম। কোয়ান্টোজোমের মধ্যে কতগুলি ক্লোরোফিল থাকলে এটি একটি একক হিসেবে গণ্য হবে? 250টি, 250টি। ঠিক আছে, নেক্সট, বিষমপৃষ্ঠ পাতার মেসোফিল কয় ধরনের প্যারেনকাইমা দিয়ে গঠিত? বিষমপৃষ্ঠ পাতার মেসোফিল দুই ধরনের থাকে, প্যারেনকাইমা কোষ থাকে। যেমন একটি হচ্ছে পলিসেড প্যারেনকাইমা আর এক হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। এবং এই বিষমপৃষ্ঠ পাতার যে গার্ড সেল থাকে অর্থাৎ পত্ররন্ধ্রের যে গার্ড সেল থাকে, পত্ররন্ধ্র থাকে, সেগুলি নিচের দিকে উন্মোচিত। তার নিচে পাতার নিচের পৃষ্ঠে পত্ররন্ধ্র থাকে, কিন্তু উপরের পৃষ্ঠে কোনো পত্ররন্ধ্র থাকে না। এটা মনে রাখবে, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, পাতার মেসোফিল কোষের আরেকটা বিষয় এখানে, যেসব সমপৃষ্ঠ পাতা আছে, বিষমপৃষ্ঠ সমপৃষ্ঠ, যাদের পাতার দুই পাশে সমান, সেসব পাতার ক্ষেত্রে এক ধরনের প্যারেনকাইমা কোষ থাকে, যেমন হচ্ছে পলিসেড প্যারেনকাইমা। ঠিক আছে, কিংবা স্পঞ্জি প্যারেনকাইমা। কিন্তু পলিসেড এবং স্পঞ্জির ক্ষেত্রে পলিসেড প্যারেনকাইমাতে সালোক সংশ্লেষ বেশি হয়, সেই তুলনায় স্পঞ্জি প্যারেনকাইমার থেকে কম, বেশি হয় পলিসেড প্যারেনকাইমাতে। ঠিক আছে, পাতার মেসোফিল কোষের কোন প্যারেনকাইমার সংখ্যা বেশি থাকে? পলিসেড থাকে। ঠিক আছে, আমি আগেই বলেছি, কারণ পলিসেটেই সবচেয়ে বেশি পরিমাণে সালোক সংশ্লেষ হয়। সমাঙ্ক পৃষ্ঠ পাতার পত্ররন্ধ্র কোথায় থাকে? সমাঙ্গ পৃষ্ঠ পাতার পত্ররন্ধ্র পাতার দুই পাশেই থাকে। আর এখানে এক ধরনের প্যারেনকাইমা দেখা যায়, যেটা হচ্ছে পলিসেড কিংবা স্পঞ্জি, যে কোনো এক ধরনের। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পলিসেডটা বেশি দেখা যায়, কারণ পলিসেটেই সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়। সমাঙ্গপৃষ্ঠ পাতার পত্ররন্ধ্র কোথায় থাকে? বহিঃপৃষ্ঠে। সালোক সংশ্লেষকারী সাহায্যকারী উপাদানগুলি হলো এডিপি, এনএডিপি, আরইউডিপি এবং আরইউবিপি। এক অণু গ্লুকোজ উৎপন্ন করতে কত অণু জলের প্রয়োজন? এক অণু গ্লুকোজ উৎপন্ন করতে জলের প্রয়োজন হয় 12 অণু। ঠিক আছে, নেক্সট, পরাশ্রয়ী উদ্ভিদ এরা তাদের বায়বীয় মূল দ্বারা কোন পদ্ধতিতে বায়ুমণ্ডল থেকে জল শোষণ করে বা আরোহণ করে? ঠিক আছে,
এরা যে পদ্ধতি শোষণ করে সেটি হলো ব্যাপন প্রক্রিয়াতে মাধ্যমে এরা বায়ুমণ্ডল থেকে জল শোষণ করে। কিন্তু এক্ষেত্রে আরেকটি কথা, জলজ কিংবা স্থলজ উদ্ভিদ, স্থলজ উদ্ভিদরা এরা অভিস্রবণ প্রক্রিয়ায় জল শোষণ করে, এবং জলজ উদ্ভিদরা জল স্থলজ এবং সরি অভিস্রবণ এবং ব্যাপন এই দুই প্রক্রিয়ার মাধ্যমে সারা দেহ দিয়ে জল শোষণ করে। আর স্থলজ উদ্ভিদরা শুধুমাত্র মূললোম দ্বারাই জল শোষণ করে। আর এখানে নেক্সট, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল অণুর ইলেকট্রন প্রদান করে কে? আমি এখানে আগে বলেছি জলই ইলেকট্রন ডোনার হিসেবে কাজ করে। অন্ধকার বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডকে বিতাড়িত বিজারিত এখানে একটি এখানে বিতাড়িত হয়ে গেছে, এটা বিজারিত হবে করার জন্য যে হাইড্রোজেন প্রয়োজন হয় তা কোন পদার্থ থেকে পাওয়া যায়? সেটি হলো আমাদের জল। ঠিক আছে, জলটি বিশ্লেষণ হয়ে আমাদের কি হচ্ছে, OH আর হাইড্রোজেন H প্লাস আয়ন আর OH মাইনাস আয়ন উৎপন্ন হচ্ছে। H প্লাস আয়নটা আমাদের চলে যাচ্ছে অন্ধকার বিক্রিয়ায়, আর OH মাইনাস আয়নটা আমাদের চারটে OH মাইনাস আয়ন যুক্ত হয়ে তৈরি হচ্ছে 2 অণু জল এবং 2 অণু অক্সিজেন। ঠিক আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ উৎপন্ন করতে কত অণু কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয়? 6 অণু কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয়। কোয়ান্টোজেন নামক দানার উপস্থিতি কোথায় লক্ষ্য করা যায়? কোয়ান্টোজেন নামক দানার উপস্থিতি ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে আমাদের উপস্থিত লক্ষ্য করা যায়। ক্লোরোফিলে অবস্থিত রঞ্জকগুলি হলো কি কি? ক্লোরোফিলে অবস্থিত রঞ্জকগুলি যেগুলো হলো ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন ও জ্যান্থোফিল। এখানে আরেকটি কোশ্চেন, ক্যারোটিন কোথায় থাকে এবং জ্যান্থোফিল কোথায় থাকে? যেমন গাজরে ক্যারোটিন থাকে, জ্যান্থোফিল কোথা থেকে তোমরা আপনারা আমাদের কমেন্টে নিচে জানাবেন। আমি নেক্সট আমার সিরিজে আমি বলে দেবো জ্যান্থোফিল কোথা থাকে। ক্লোরোফিলের রাসায়নিক উপাদানগুলি কি কি? ক্লোরোফিলের রাসায়নিক উপাদানগুলি হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয়, কোনো একটি গাছকে যদি চাপা দিয়ে রাখা যায়, সূর্যের আলো পৌঁছতে না দেওয়া যায়, তাহলে সেখানে সেই গাছটি সবুজ হয়ে যায়, অর্থাৎ ম্যাগনেসিয়াম নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে গাছটির পাতা হলুদ রঙের হয়ে যায়। ঠিক আছে, এবং সেই রোগটিকে বলা হয় ক্লোরোসিস। নেক্সট কোশ্চেন আমি এটা বলে আলোচনা করলাম, ব্যাকটেরিয়ার দেহে অবস্থিত ক্লোরোফিলকে কি বলা হয়? ব্যাকটেরিয় ক্লোরোফিল। ব্যাকটেরিয়ার দেহে অবস্থিত ক্লোরোফিলকে আমরা ব্যাকটেরিয় ক্লোরোফিল বলি। ঠিক আছে, সূর্যের 7টি রঙের মধ্যে সবচেয়ে বেশি মাত্রার কোন আলো দ্বারা সালোক সংশ্লেষ হয়? লাল ও নীল আলোর দ্বারা সবচেয়ে বেশি মাত্রায় সালোক সংশ্লেষ হয়। ঠিক আছে, নেক্সট আমাদের ক্লোরোফিলকে তেজময় উত্তেজিত করতে পারে কোন কণা? ফোটন কণা। পাতার উপর পাতিত সৌরশক্তির মোট কত পার্সেন্ট ক্লোরোফিল কর্তৃক শোষিত হয়? পাতার উপর পাতিত আলোর মোট 0.5 থেকে 3% পর্যন্ত পাতা দ্বারা শোষিত হয়। এখানে আরও জানার বিষয় যেটি হলো, আপতিত সূর্যালোকের 83% পাতায় শোষিত হয়, 12% প্রতিফলিত হয় এবং 5% প্রতিসৃত হয়। পাতায় শোষিত সৌরশক্তির মোট এটি আমাদের কাজে লাগানো হয়, কাজে লাগে পাতা দ্বারা। ঠিক আছে, আমাদের গাছের দ্বারা শোষিত হয়, ক্লোরোফিল শোষিত হয়। ঠিক আছে, আর 83% পাতায় শোষিত হয়, 12% প্রতিফলিত হয় এবং 5% প্রতিসৃত হয়। এবং এই পাতায় শোষিতর এত পার্সেন্ট আমাদের
কাজে লাগে গাছ দ্বারা, ঠিক আছে। এখানে কোশ্চেনটা একটু সামান্য ভুল হয়ে গেছে। নেক্সট, ক্লোরোফিল দ্বারা শোষিত সৌরশক্তি কোন অণুর মধ্যে আবদ্ধ হয়? এখানে আমাদের সঠিক আনসার এটিপি অণুর মধ্যে আবদ্ধ হয়। নেক্সট, এডিপি থেকে এটিপি অণুর গঠন প্রক্রিয়াকে কি বলা হয়? এখানে এটিপি অণু এডিপি অণু এর সঙ্গে পিআই জৈবিক ফসফরাস যুক্ত হয়ে এটিপি অণু গঠন করে। এটিকে বলা হয় ফটোসিনথেটিক ফসফোরাইলেশন। আবার এটিপি অণুকে আমাদের উদ্ভিদ দেহে শক্তির উৎস বলা হয়, শক্তি ঘর বলা হয়, ঠিক আছে। সালোকসংশ্লেষের কার্যবর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য কত? সালোকসংশ্লেষের কার্যবর্ণালী তরঙ্গদৈর্ঘ্য হলো 390 থেকে 760 পর্যন্ত, ঠিক আছে। সালোকসংশ্লেষ একটি জারণ বিজারণ প্রক্রিয়া, যেখানে জারণ ক্রিয়াটি কখন হয়? আলোর উপস্থিতিতে। এবং বিজারণ প্রক্রিয়াটি কখন হয়? অন্ধকার প্রক্রিয়াতে, ঠিক আছে। আলোক বিক্রিয়াটি কোন বিজ্ঞানী প্রথম পর্যবেক্ষণ করেন? বিজ্ঞানী রবি হিল এই আলোক বিক্রিয়াটি প্রথম পর্যবেক্ষণ করেন। আলোক দশার শেষে পদার্থটি কি? শেষ পদার্থটি কি? আলোক দশার শেষ পদার্থ যেটি হলো অক্সিজেন, এবং কিছু পরিমাণ এটিপি উৎপন্ন হয় এবং সামান্য কিছু জল উৎপন্ন হয়, ঠিক আছে, যেটি বাষ্পকারে বায়ুতে মিশে যায়। অন্ধকার বিক্রিয়াটি প্রথম কোন বিজ্ঞানী পর্যবেক্ষণ করেন? বিজ্ঞানী ব্ল্যাকম্যান। তাই এটিকে আমরা অনেক সময় ব্ল্যাকম্যান বিক্রিয়া বলে থাকি, ঠিক আছে। নেক্সট, অন্ধকার দশা গ্লুকোজ সংশ্লেষ এবং রাইবোজ ডাইফসফেট পুনরুৎপাদন হয়। এই প্রক্রিয়াটি নামকরণ করেন কে বা কোন বিজ্ঞানী? বিজ্ঞানী কেলভিন। সালোক সংশ্লেষের জন্য উপযুক্ত তাপমাত্রা কত থেকে কত ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত? সালোক সংশ্লেষের জন্য উপযুক্ত তাপমাত্রা হলো 25 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত। এর চেয়ে কম আলোকে বা কম তাপমাত্রাতে সালোক সংশ্লেষ খুব কম পরিমাণে হয় না বললেই চলে, এবং এর চেয়ে বেশি তাপমাত্রাতে সালোক সংশ্লেষ হয় না। তখন পাতার গার্ড সেল বা লেন্টিসেলগুলো বন্ধ হয়ে যায়, ঠিক আছে। সেখানে শুধুমাত্র গাছ অতিরিক্ত পরিমাণে জলগুলোকে পাতার মধ্যে বার করে দিয়ে পাতা ঝিমিয়ে যায়, ঠিক আছে। ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে ইলেকট্রন প্রদানকারী মৌল হলো হাইড্রোজেন সালফাইড। ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে কোন প্রক্রিয়া? এটি একটি তাপমোচী প্রক্রিয়া, ঠিক আছে। ব্যাকটেরিয়ার যে সালোক সংশ্লেষটা হয় সেখানে ইলেকট্রন দাতার প্রদানকারী মৌল হলো হাইড্রোজেন সালফাইড, এবং এই প্রক্রিয়া একটি তাপমোচী, অর্থাৎ এই প্রক্রিয়াতে একটি তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। তো আজকের আমাদের বায়োলজি সিরিজ এই পর্যন্ত। বন্ধুরা, আপনার যদি ভালো লাগলো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।